ওই তেলাওয়াতে দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকার কারণে রাসূলের পা মোবারক পর্যন্ত ফুলে যাইত। একটু চিন্তা করে দেখুন, সরকারে দোয়ার নবীর অতীতের কোন গুনাহ নাই, বর্তমানের কোন গুনাহ নাই, ভবিষ্যতের কোন গুনাহ নাই। তার জীবনে মাহে রমাদানের ব্যাপারে সাধারণ এই 20 রোজা পর্যন্ত মা আয়েশা বলছেন কি অবস্থা, কিন্তু যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে শেষ দশকে চলে আসতো, নাজাতের দশক যখন আগমন করতো, ইতকাম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির এই নাজাতের দশক যখন শুরু হয়ে যেত, রাসূল ওই 10 দিন আল্লাহর ঘরে তিনি ইতিকাফে, আল্লাহর মেহমান হয়ে তিনি আল্লাহর ঘরে গুনাহ মুক্ত তার মালিকের সাথে সম্পর্কের জন্য তিনি বসে যাইত। সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইতিকাফে বসে যাওয়ার পর সেখানে এত পরিমাণ ইবাদতের ভিতরে তিনি নিজেকে নিয়োজিত রাখতেন। হে মুসলমান, আজকে দেখা যায় আমাদের ভিতরে ইতিকাফের লোকই খুঁজে পাওয়া যায় না। ইতিকাফের লোক খুঁজতে গিয়ে চিরুনি অভিযান চালাইতে হয়। তার কারণ হচ্ছে আমাদের ভিতরে দুনিয়ার মহব্বত এই পরিমাণ ঢুকে গেছে। দুনিয়ার কারণে আমাদের দ্বীনের কাজ, আল্লাহর ঘরের মেহমান হওয়া, নিজেকে একাকিত্ব করে গুনাহ মুক্ত জীবন দিয়ে আমি যেন আল্লাহর ঘরে লাইলাতুল কদর পেয়ে যাই। কারণ হচ্ছে লাইলাতুল কদর এমন একটি দামি মাস, এমন একটি দামি রজনী, এমন একটি দামি রজনী। আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। মুসলমান ইমানদার ভাই আমার, আল্লাহ পাক বলছেন নিশ্চয় আমি ইন্না আরসালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি কোরআনকে লাইলাতুল কদরে নাযিল করেছি। এবার প্রশ্ন করা হয়েছে, ওয়া আদরাকা মা লাইলাতুল কদর। হে রাসূল, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরটা হচ্ছে 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। খায়রুম, শ্রেষ্ঠ, উত্তম, উৎকৃষ্ট, 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ একটি রজনী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল কদরের ব্যাপারে তিনি হাদিস শরীফের ভিতরে বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি লাইলাতুল কদর তালাশ করার জন্য নিজেকে ইবাদতের ভিতরে নিয়োজিত রাখে, ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদর নসিব যদি কারো হয়ে যায়, 83 বছর 4 মাসের গুনাহকে আল্লাহ তাআলা maaf করে দেন। মুসলমান ইমানদার ভাইরা, এত পরিমাণ সওয়াবের অধিকারী হওয়া যায়, এত বিশাল সওয়াবের অধিকারী হওয়া যায়। রাসূলের কাছে সাহাবায়ে কেরাম মজলিসের ভিতরে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আগেকার নবীদের হায়াত লম্বা ছিল, তাদের উম্মতের হায়াত লম্বা হয়েছিল, তারা তো 1000 বছর হায়াত পেত। 1000 বছর হায়াতের ভিতরে তোমার গুণগান ইবাদত বন্দি তারা বেশি করতে পারত, কিন্তু আমাদের হায়াত তো সীমিত, 60 থেকে 65 গড়ে আমাদের হায়াত। এই অল্প হায়াতের ভিতরে নাবালক অবস্থায় আমাদের 12-14 বছর কেটে যায়। এরপরে বাকি যে সময়টা আছে, এই সময়টা আমাদের জন্য মাত্র সামান্য, কিন্তু যারা 1000 বছর হায়াত পেত তাদের কাছে তো আমাদের এই হায়াতটা নগণ্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
বনি ইসরাইলের চারজন নবীর কথাও তারা বলতেছিলেন, হযরতে আইয়ুব আলাইহিস সালাম ওয়াস সালামের কথা বলছিলেন, হযরতে ইউসা ইবনে নুন আলাইহিস সালাম ওয়াস সালামের কথাও আলোচনা করছিলেন, হযরতে হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাও আলোচনা করছিলেন, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাও আলোচনা করছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শিয়াকাধারে ৮০ বছরের বেশি ইবাদতের ভিতরে তারা নিজেদেরকে নিয়োজিত রেখেছেন। আল্লাহর ইবাদতের ভিতরে তারা সময়টা কাটিয়ে দিয়েছেন। এই জন্য সাহাবায়ে কেরামের ভিতরে আফসোস এবং অনুতাপ। কিন্তু হে মুসলমান, আজকে আমাদের মাহে রমজান চলে যাচ্ছে, আমাদের জীবন থেকে কোরআন নাযিলের মাস আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, কিন্তু আমরা আমাদের গুনাহ মাফ করানোর জন্য এই ফিকির আমাদের ভিতরে অনেকটাই কম। কথা বলেন ঠিক কি না? মুসলমান ইমানদার ভাইরা আমার, যে সময় যে কাজের গুরুত্ব, যে সময় যে আমলের গুরুত্ব, সেই সময় যদি আপনি অবহেলা করেন তাহলে আপনি ধোঁকার ভিতরে আছেন। আপনার দুনিয়ার সাথে বেশি লোভ হয়ে গেছে, সমাজের সাথে আমার আপনার বেশি সম্পর্ক হয়ে গেছে, এই জন্য আমাদের পক্ষে সম্ভব হয় না। মুসলমান, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চুপ রইলেন, তখন আল্লাহ পাক এই কদর নামক সূরাটা নাযিল করে দিলেন। এই সূরা নাযিল করে সাহাবায়ে কেরামের সেই টেনশনের অবসান ঘটিয়ে দিলেন। সাহাবায়ে কেরামের সেই প্রত্যুত্তর আল্লাহ পাক নিজেই তার রাসূলের পক্ষ থেকে দিয়ে দিলেন। যদি কোনো মানুষ একটু এইভাবে যদি আমরা চিন্তা করি, আমাদের হায়াতে যদি আমরা 12 বার যদি লাইলাতুল কদর পাই, 12টা রমজান যদি আমাদের হায়াতের ভিতরে পেয়ে যায়, ওই 83 বছর 4 মাসকে যদি আপনি 12 বার যোগ দেন, তাহলে 1000 মাসের চাইতেও বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ, 1000 বছরের চাইতেও বেশি হয়ে যায়। হে মুসলমান, ওই সময় 1000 বছর হায়াত পেয়ে তারা যতটুকু আমল করতে পারতো, সওয়াব কামাই করতে পারতো, আর আমি আপনি যদি 12 বার মাহে রমজান পেয়ে যাই, আর যদি লাইলাতুল কদর আমাদের নসিব হয়ে যায়, তাহলে 1000 বছরের চাইতেও আমাদের নেক আমল নামায় নেকি বেশি জমা হয়ে যাবে। মুসলমান ইমানদার ভাইরা আমার, দুনিয়ার সিস্টেম হলো, দুনিয়ার নিয়ম হলো, কাউকে কোনো কিছু যদি আমরা কম দিতে পারি আমাদের মজা লাগে, আমাদের ভালো লাগে। কাউকে যদি আমরা কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে যদি কম দিয়ে ঠগাইতে পারি, আমাদের ভিতরে অনেকে আছে মজা লাগে। কথা ঠিক না? শুধু তাই নয়, দেখবেন প্রত্যেকটা ব্যবসায়ী, এমন ব্যবসায়ীর কথা আমার কানে এসেছে, মাহে রমজানের কথা আমরা ফল কেনার জন্য যাই, লোকটা পালাবার এই যে বাক্কার ভিতরে মাপার পরে দেখা যায় উনি 1 কেজি কয়েক গ্রাম বেশি কেটে দিয়েছে, কিন্তু আর এক জায়গায় মাপার পরে দেখা যায় 900 গ্রাম ফল আছে। মুসলমান একটু চিন্তা করে দেখুন, হে আমার মুসলিম, এভাবে প্রত্যেকটা জায়গায় মানুষ যেভাবে অপরাধের সাথে জড়িয়ে যায়, মানুষ যেভাবে গুনাহের দিকে মুক্তালা হয়, এখান থেকে বের হয়ে আসবার জন্য আল্লাহ পাক আমাদেরকে মাহে রমজান দান করেছেন তাকওয়া অর্জন করার জন্য। মুসলমান, এই যে লাইলাতুল কদর, এটার জন্য ইতিকাফের আমল যারা করবেন তাদের জন্য বিশাল বড় একটা সুযোগ। আর 1 নাম্বার, যখন মসজিদের ভিতরে একটা সীমানা, একটা নির্ধারিত স্থানের ভিতরে যখন তিনি অবস্থান করে, দুনিয়ার কোনো গুনার কোনো দৃশ্য তার চোখের সামনে আসে না। 2 নম্বরে, ইতিকাফকারী যখন মসজিদের ভিতরে অবস্থান করে, আল্লাহর ঘরের ভিতরে খারাপ চিন্তাটাও মানুষের ভিতরে কম কাজ করে। কথা বলেন ঠিক কি না? এভাবে ইতিকাফকারী সমাজের ভিতরে যারা পরামর্শ করে, রোগী অসুস্থ মানসিক ব্যক্তিদেরকে দেখতে গেলেও যত ধরনের অন্য কাজ আছে,
ইতিকাফকারী মসজিদে অবস্থান করলে আল্লাহর নবী বলেন সমস্ত সওয়াবের ভাগীদার ইতিকাফকারীর আমলনামায় সওয়াবগুলি দিয়ে দেওয়া হয়। মুসলমান ইমানদার ভাইরা আমার, এভাবে আমরা যদি একটু চিন্তা করি, হাজার বছরের চাইতেও তারা যেরকম লম্বা হায়াত নেকি অর্জন করলো, আর আমরা যদি এইভাবে 12টা শবে বদর 12টা রমজান আমরা পেয়ে যাই, তাহলে আমাদের সেই পরিমাণ সওয়াব কামানো সহজ হয়ে যাবে। হে মুসলমান, এভাবে আমাদের জীবন থেকে মাহে রমাদান চলে যাচ্ছে, মাহে রমাদান আমাদের শুরু হয়েছে, আমাদের শেষ হয়ে যাচ্ছে, আমাদের জীবনটাই তো একদিন শেষ হয়ে যায়, হায়াত তো আমাদের জীবন থেকে ফুরিয়ে যায়। কার কোন সময় কোন মুহূর্তে যেন না চলে আসে আমরা কেউ তো জানি না, কিন্তু আমাদের প্রস্তুতি নাই। অন্য প্রস্তুতি আমাদের সকলের ভিতরে আছে, বাড়ি করবো এর জন্য প্রস্তুতি আছে, আমাদের যে যার যা অবস্থান থেকে আমরা কে কোন কাজ করবো প্ল্যান করে আমাদের প্রস্তুতি আছে, ছেলে বিয়ে করাবো প্রস্তুতি আছে, মেয়ে বিয়ে দেব প্রস্তুতি আছে, সব কাজের প্রস্তুতি আছে, কিন্তু আমাদের করতে হবে রে বাজার, মরার প্রস্তুতিটাই আমাদের কারো কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ বলেন কুল্লু নাফসিন এই বিধান থেকে কেউ তোমরা রেহাই পাবা না, এখান থেকে পরিত্রাণের কোনো সুযোগ নাই। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর তোমাদের সবাইকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আবার আল্লাহ পাক আমাদেরকে প্রশ্ন করেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমাদেরকে আমি খামাখাই সৃষ্টি করি নাই, অনর্থক সৃষ্টি করি নাই। একটা গাছ আমাদের উপকারের জন্য আল্লাহ বানাইছে, একটা ফল আছে আমাদের কত উপকারে আসে। আমরা যখন দুর্বল, দুধের মাধ্যমে আমাদের দুর্বলতাটা নিবারণ করি। আমরা যখন দুর্বল, বিভিন্ন ফলের মাধ্যমে আমাদের দুর্বলতাটাকে কাটানোর চেষ্টা করি।